আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সকলে ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি রাবেয়া। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের একটা ভিডিও, যেটা অনেকদিনই আসলে শেয়ার করা হয়নি। আর বর্তমানে সবাই জানেন দেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। সেজন্য দীর্ঘদিন আমার চ্যানেলে তেমন কোনো ভিডিও ছাড়া হয়নি। সেটা আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি আমাদের সুন্দর কিছু মুহূর্ত। কক্সবাজার হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং শ্রেষ্ঠ প্রাকৃতিক ঢেউ এবং নির্মল পরিবেশ। কক্সবাজারের প্যারাসাইলিং আপনাকে কেবল কিংবদন্তি ল্যান্ডস্কেপ দর্শনীয় স্থান দেখার অ্যাক্সেসই দেবে না, বরং আপনাকে ৩৬০ ডিগ্রি খোলা আকাশের পাখির চোখে দৃশ্য দেখার অনুমতি দিবে। প্যারাসেলিং এর মাধ্যমে কক্সবাজারের ঢেউয়ের মসৃণ বাতাস এবং শান্ত প্রভাব অনুভব করে আপনি বিস্মিত হবেন। যদিও আমাদের তেমন একটা সাহস হচ্ছিল না প্যারাসেলিং করার ব্যাপারে, তবে বিষয়টা দেখার জন্য খুবই মনোমুগ্ধকর ছিল, সেজন্য আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। এটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর আমার মনে হচ্ছিল। একটা প্যারাসেলিং এর জন্য মেবি ওনারা ১৫০০ টাকা করে নিচ্ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি প্যারাসেলিং থেকে আপনাকে নিচে নামিয়ে সমুদ্রের পানিতে আপনার পা চুবানো হয়, তাহলে সেক্ষেত্রে ২ কিংবা ২,৫০০ টাকা এর মধ্যে একটা বাজেট ছিল। যেহেতু আমরা অনেক আগে গিয়েছিলাম, তাই আমাদের এখন তেমন একটা মনে নেই বললেই চলে। কিন্তু এরকমটাই আমি শিওর ছিলাম যে ১,৫০০ বা ২,০০০ টাকার মধ্যে একটা বাজেট ছিল। তো আমি বলবো যাদের অনেক বেশি সাহস বা হার্টে কোনো সমস্যা নেই, তারাই প্যারাসেলিং এর জন্য ঠিক আছে। এরপর এটা হচ্ছে অন্য আরেকদিনের ক্লিপ। আমরা এখানে গিয়ে অনেক ঝিনুক কুড়িয়েছি। যদিও এই ঝিনুকগুলো আমাদের কোনো কাজে আসবে না, কিন্তু বিষয়টা সত্যিই উপভোগ করার মতো। আর এত ভালো লাগে এই সমুদ্র পাড়ে ঝিনুক কুড়াতে, যেটা আসলে না করলেই না বোঝার মতো না। তারপর আমার শখ হয়েছিল স্পিড বোর্ডে উঠবো। সেই যেই চিন্তা সেই কাজ, স্পিড বোর্ডেও উঠেছি। সমুদ্রের মাঝখানে যখন যাব তখন ভয় পাচ্ছিলাম, কিন্তু আসলে যখন ছিলাম বোর্ডে তখন তেমন কোনো ভয়ও লাগেনি। আর ড্রাইভারটা আমাকেও একটু করে চালাতে দিয়েছিল, সেটাও আমার সত্যিই খুব ভালো লেগেছে। আসলে কক্সবাজারটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মনে হয় যেন মনের দুঃখ ধুয়ে মুছে সব নতুন একটা মানুষ আমি বের হয়ে আসলাম সমুদ্র থেকে, এরকম একটা বিষয়। কক্সবাজারের রাতের যে বিষয়টা, সেটা এত বেশি মনোরম, যেটা ভাষা প্রকাশ করার মতো না। এখানে আমরা বালিতে অনেকগুলো ছোট কাঁকড়াও দেখতে পেয়েছিলাম। এগুলো দেখতে অনেক সুন্দর। বিষয়গুলো সম্পূর্ণ প্রাকৃতিক হলেও অনেক বেশি উপভোগ করার মতো। আপনারা আমার ভিডিও দেখার ফাঁকে যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।